আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে দেখতে রোজা শেষ, আজকে শেষ রোজা। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি আসছি একবার এসে গেছি, সুটিকে খাবার দিয়ে গেছি, এখন কাপড়গুলো নিতে আসছি, মানে এখন আর সময় নেই। আচ্ছা, এগুলো সব উঠে এগুলো সব ধুলাম, কারণ কালকে ঈদ, কালকে তো ধোয়া সম্ভব না, আর পরশু দিন বাসা চলে যাব। তো আমি ঈদের দিন যাই না, ঈদের পরের দিন যাই। তো আল্লাহ বাঁচালে শুক্রবারে সকাল সকাল বাসা চলে যাচ্ছি, তো তখন তো ধোয়া সম্ভব না, এই জন্য এখন আজকে ধুয়ে দিছি। যা যা কাজ করার সব গুছিয়ে রাখতেছি কাজ। সুইটি আজকে ছুটি ছাড়বো না, কারণ বাবা আস্তে আস্তে সেই ভোর হয়ে যাবে, আর সকালে নামাজ পড়তে যাবে। দেখা যায় সারাদিন, কালকে একরকম সারাদিনও খোলা থাকবে, আর গাছ টাছ নষ্ট করতে পারে। কয়টা পুদিনা পাতা নিয়ে যাই, ইফতার কয়দিন আমি পুদিনা পাতা নিয়েই নিই। পুদিনা পাতা ছাড়া ইফতার খেতে ভালো লাগে না, মুড়ি টুড়ি খেতে ভালো লাগে না পুদিনা পাতা ছাড়া। আমার ইফতার ভাজা শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পাতাগুলো, দেখেন সুইটি, দেখেন গাছটা কি সুন্দর লাগতেছে দেখতে দূরের থেকে। এরকম কেন করতেছো সুইটি? খাও, আচ্ছা তোমাকে ছাড়া হবে না। যাই নিচে যাই, দেখি মেয়েরা কি করে। আচ্ছা, তো মেয়েদের জন্য ঈদের খুশি দ্বিগুণ বেড়ে যায় যখন বাবার বাসায় মেয়েরা যায়। তো আমার ক্ষেত্রেও তাই, ঈদের থেকে ঈদের পরের দিন বেশি খুশি থাকি। তো বাবা বলে ঈদ থেকে বেশি তুমি খুশি পরের দিন হও, কারণ বাবার বাসায় যেতে পারো। তো সব মেয়ের ক্ষেত্রে এরকম হয়, ঈদের দিন থেকে ঈদের পরের দিন মানুষ বেশি, যারা পরের দিন যায় বাবার বাসায় তারা বেশি খুশি থাকে। ছোট বোন, ভাই, ভাবি, মা, বাবা সবাই অপেক্ষায় আছে কখন আমরা যাব, তাই না মা? ছোট মা বলতেছে হুম হুম। তোমার ইফতার ভাজা শেষ। আজকে অল্প কিছু করেছি, কারণ যেহেতু বাবা আসবে অনেক রাতে, এসে এগুলো খাবে না, আর দেখা যায় কালকে এগুলো খাওয়া হবে না, পরের দিন আমি চলে যাব, তো জন্য অল্প করে বানিয়েছি যাতে খাওয়া হয়ে যায়। দেখতে দেখতে রোজা চলে গেল। সামনের বছর কে থাকে কে থাকে না, এবছর সামনে গত বছর যারা ছিল এবছর অনেকেই নেই। কত কবরবাসী শুয়ে কান্না করতেছে, আল্লাহ সব কবরবাসীকে জান্নাত নসিব করুক, সেটাই দোয়া করি। সবার জন্য ঈদের আনন্দ, আর কবরবাসীদের জন্য কত কষ্ট হচ্ছে, হয়তো তারাই বুঝতেছে। আমি এখন শরবতগুলো নিব, দেখুন শরবতের জন্য পাতি নিতে আসছি, ভুলে গেছি। শরবতগুলো নিতে হবে, তাই না মা? ছোট মেয়েটা সারাদিন শুয়ে থাকে, দুদিন অনেক কাজ করা হয়েছে, শুতে শুতে বিরক্ত হয়ে যায়। বাচ্চা মানুষ কিছু বলতেও পারে না, এত শুয়ে থাকতে মন চায় না ওর, ভালোও লাগে না ওর শুতে। তবে আল্লাহর রহমতে শেষের 3-4টা রোজা ভালোই কাটানো হয়েছে। তেমন গরম ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, রোদ কম ছিল, বাতাস ছিল, তারপরে রোজাগুলো খুব ভালো করে করা হয়েছে, খারাপ লাগেনি। রোদ যে উঠেছে তারপর খারাপ লাগেনি। সিমগুলো নিয়ে আসছে, সিমগুলো নষ্ট হয়ে গেছে, রোজার মধ্যে এগুলো খাওয়া হয় না, এখন এগুলো ফেলে বিছন রাখা হবে লাগানোর জন্য, এগুলো খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ ভাইয়ের ট্যাং দিয়ে রোজা পার করলাম। এমন ভাই আল্লাহ সবাইকে দেখ, সবসময় বলি আল্লাহ পাক এরকম একটা ভাই দিয়েছে। ওর জন্য তেমন কিছুই করতে পারি না, আমার মেয়েদের জন্য বা আমাদের জন্য যা করেও
তো ভাইয়ের ট্রেন দিয়ে রোজা শেষ করলাম। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক ওর মেয়েকে ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়েদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবার ঈদ ভালো কাটুক। আবারও অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।